যদি আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে যে x6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে চল বলতে কী বোঝা যাচ্ছে আমার এক্স, তাহলে এক্স তো চল আছে, তাহলে এক্সের কত ঘাত হলে আমার দ্বিঘাত সমীকরণটা হবে। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ আকার আমরা কী জানি, এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই ঘাতটা আমরা তাহলে এটাকে আমরা এইরকম ফর্ম আকারে নিয়ে আসবো। তাহলে আকারে যে নিয়ে আসার জন্য আমরা কী করতে পারি, বা যদি আমরা এটাকে তাহলে কী করতে পারি, x6, তাহলে x6টাকে আমরা কী লিখতে পারি, এক্স কিউব স্কোয়ার দেখো মাইনাস এক্স কিউবটাকে আমরা লিখতে পারি এক্স কিউব শুধু মাইনাস 2। দেখো তাহলে এটাকে আমরা কি করতে পারি, যদি আমরা এক্সটাকে এক্স কিউবটাকে ধরি, আমরা যদি ধরি এক্স কিউব সমান সমান ওয়াই, তাহলে দেখো এটাকে কি লিখতে পারি, বা তুমি ধরো এটাকে বড় ওয়াই ধরো, তাহলে বড় ওয়াই ধরলে কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 সমান সমান 0। তাহলে এটাকে দেখো এই সমীকরণের সাথে তুলনা করো, দেখো একটা স্কোয়ারের টার্ম আছে, একটা শুধু এক্সের টার্ম আছে, যেখানে আর একটা কী থাকবে, ধ্রুবক রাশি থাকবে। দেখো এটা ঠিক আছে, তাহলে এটা কি হলো, তাহলে এক্সের কত ঘাতের সাপেক্ষে আমাদের কি হলো, দ্বিঘাত সমীকরণ হলো, দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কি হলো, সমীকরণ তাহলে কত ঘাতের সাপেক্ষে, তাহলে এক্সের ঘাতটা দেখো এখানে কত হয়েছে, এক্সের 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এক্স কিউবের সাপেক্ষে তো দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে এখানে বড় এক্সটা কী হলো, এক্সের কিউব, তাহলে এক্সের 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ কী হলো, এক্স কিউবটা এখানে আমরা এক্স ধরেছি, তাই আমাদের কী হলো, এক্স কিউবের সাপেক্ষে কী হলো, দ্বিঘাত সমীকরণ হলো। একইভাবে যদি আমরা 4 নম্বরের প্রশ্নগুলো দেখি, তাহলে 4 নম্বরে একটা কি বলেছে, প্রথম প্রশ্নটা বলেছে এক্স এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তাহলে এটা সমান সমান 0 সমীকরণটা কি বলেছে, সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা প্রথম ক্লাসে দেখেছি কি, এর মান যদি 0 হয়, আমাদের আগে আমরা দেখি সমীকরণটা দেখি, দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। তাহলে এখানে দেখো আমরা যদি এর ভ্যালুটাকে 0 বসিয়েছিলাম, আমরা প্রথম ক্লাসে করেছিলাম, তাহলে এর ভ্যালুটা 0 বসালে কী হবে, বি এক্স প্লাস সি। তাহলে এটা দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট, কিন্তু দেখো এর ঘাত কত 1, তাহলে এটা দ্বিঘাত নয়। তাহলে যদি আমরা এটাকে এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে দেখো তুলনা করলে কী হবে, এর ভ্যালু যদি আমাদের 0 হয়, অর্থাৎ এখানে কত এ মাইনাস 2, তাহলে এর ভ্যালু যদি 0 হয়, দেখো তাহলে এ ইকুয়ালস টু কী হবে, 2 এর জন্য এর ভ্যালু 2 এর জন্য সমীকরণটি দ্বিঘাত হবে না। একইভাবে যদি আমরা 4-এর 2 নম্বর প্রশ্নটা দেখি, দেখো কি বলেছে, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x কে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে হিসেব করি। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা কী করব, কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, এটা এদিকে আসবে, এটাকে এদিকে যাব, তাহলে এটা কী হবে, 3x ইন্টু এক্স ইন্টু 4 মাইনাস এক্স তাহলে এটা করলে কী হবে, 3x স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, এদিকে যদি এপারে নিয়ে আসি, তাহলে কী হবে, 3x স্কোয়ার মাইনাস এক্সটাকে এদিকে নিলে প্লাস এক্স মাইনাস 4 সমান সমান 0। তাহলে দেখো এটা দ্বিঘাত সমীকরণের আকারটা কেমন ছিল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। তাহলে দেখো এটা দ্বিঘাত সমীকরণ হলো। একইভাবে যদি আমরা 4-এর 3 নম্বর প্রশ্নটা দেখি, দেখো 4-এর 3 নম্বর প্রশ্নটি কী বলছে,
3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান সমান x প্লাস 4 x প্লাস 3 x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। তাহলে একে কী বলছে, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ। তাহলে আমরা কী করব, আমরা সিম্পল গুণ। তাহলে কী করতে পারি, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান সমান, দেখো এটাকে যদি আমরা গুণ করি কী হবে, এটাকে গুণ করলে কী হবে, একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে এটা গুণ হবে, মানে কি এই পুরোটার সাথে আমরা কী হবে, একবার এটা গুণ হবে, পুরোটার সাথে আবার এটা গুণ হবে। তাহলে কী হবে, এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 4 3 কত 12 প্লাস 2। তাহলে আমরা কী করব, সমস্ত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো, আনলে কী হবে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 12 মাইনাস 2। দেখো, তাহলে দেখো কী কী একই জিনিসগুলো আমাদের যোগ বিয়োগ হবে। 3x স্কোয়ার করলে কত হবে, মাইনাস করলে কত হবে 2x স্কোয়ার। তারপরে দেখো 7x, এখানে 3 আর 4 মিলে কত হবে, এই দুটোকে মিলে কত, 7x মাইনাস 7x। তাহলে দেখো এই 7x করলে কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এই 7x 0 হয়ে যাবে। আবার যদি দেখো এখানে কত আছে 12, 12 আর 2 কত, মাইনাস 14, আর প্লাস 23 যদি করো কত হবে, প্লাস 9। তাহলে দেখো, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারটা কী হলো, এই দ্বিঘাত সমীকরণের আকার হলো। একইভাবে যদি আমরা 4 নম্বরটি দেখি, দেখো 4-এর 4 কী বলেছে, এক্স প্লাস 2 হোল স্কোয়ার সমান সমান, এটা স্কোয়ার না কিউ, এক্স কিউ ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স 0 এর সহগ কত। তাহলে দেখো যদি আমরা দেখি এক্স প্লাস 2 এর ফর্মুলা কী আছে, এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব এর ফর্মুলা কী আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি। তাহলে দেখো এখানে এ কত, এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি বাই এক্স এর কিউব প্লাস বি এর কিউব 8 প্লাস 3ab স্কোয়ার, মানে কি 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 সমান সমান এক্স যদি গুণ করি এক্সের কিউব মাইনাস এক্স, তাহলে এক্স কিউব মাইনাস এক্স, বা আমরা এখানে কী করব, ওটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এক্সের কিউব প্লাস 8 প্লাস এটাকে গুণ করলে কত দিয়ে স্কোয়ার 4, তাহলে 4 3 12 এক্স প্লাস 3 আর 2 গুণ করলে 6x স্কোয়ার। যদি আমি এক্সের কিউবটাকে এদিকে নিয়ে আসি মাইনাস এক্সের কিউব, আর এটা এদিকে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস এক্স সমান সমান 0। তাহলে দেখো যদি আমি এক্সের কিউব আর এক্সের কিউব দেখি, এক্সের কিউব ক্যান্সেল। তারপরে দেখো এখানে পড়ে রইল কি 6x স্কোয়ার প্লাস এই 12x আর এই এক্স যোগ করলে কত 13x প্লাস দেখো আর কি পড়ে রইল প্লাস 8। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম। এবারে প্রশ্নটা কি বলেছে, আমাদেরকে বলেছে এক্স স্কোয়ারের সহগ কত। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে সহগ মানে ধ্রুবক রাশিটা, অজ্ঞাত রাশির সাথে যে ধ্রুবক রাশিতে যোগ গুণ হয়ে থাকে সেটাকে বলা হয় সহগ। তাহলে এখানে দেখো সহগ হচ্ছে 6। আবার বলছে কি এক্স এর সহগ কত, এক্স ওয়ানের সহগ। তাহলে এক্স ওয়ানের সহগ কত, এখানে কিছু নেই মানে এক্স ওয়ান এর সহগ কত 13। এবার দেখো বলছে এক্স 0 এর সহগ কত, তাহলে এক্স 0 মানে কত, এক্স 0 মানে আমরা জানি যে কোনো কিছু যদি রাশির ঘাত যদি 0 হয় তাহলে কী হয়, সেটা হয় 1।
তাহলে এখানে যদি আমরা এটাকে দেখি, এখানে কিছু নেই মানে কি আছে, 1 মাল্টিপ্লাই আছে। তাহলে আমরা কি বলতে পারি x0 এর সহগ কত, 8। এই হলো উত্তর।